আমরা তো সবসময় একঘেয়েই ডিম রান্না করি, হয় ডিমের কারি করি, না হয় ডিমের ঝোল করি। এটা একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা দারুণ লাগে খেতে। এটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি একটা গামলার মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে আমি লবণ দিয়েছি কিছুটা, দেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যে দাদাটার কাছ থেকে ডিম আনতে গেছিলাম, একটা হাঁসের ডিম ফাটা ছিল, সেই ফাটা হাঁসের ডিমটা দিয়ে দিয়েছে। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নেওয়ার পর এখানে আলু নিয়েছি আর গাঁটি কচু। তোমরা কি কোনো দিন গাঁটি কচু দিয়ে ডিমের ঝোল খেয়েছো? গাঁটি কচু দিয়ে ডিমের ঝোলটা দারুণ লাগে খেতে। আর কীভাবে বানিয়েছি দেখুন বন্ধুরা। প্রথমে গাঁটি কচু নিয়েছি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, লবণ দিয়েছি, লবণ দেওয়ার পর আলু আর গাঁটি কচুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলো দেওয়ার পরে একটা একটা করে সমস্ত ডিম ভেজে নেওয়া হয়েছে। ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজা তুলে নিয়েছি। একটু থেতো করা রসুন দিয়েছি, রসুনটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, 3টে পেঁয়াজ, একটা টমেটো দিয়েছি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটা কষাতে হবে। এটা কষাতে কষাতে পেঁয়াজ টমেটোটা বেশ অনেকটাই মজে যাবে। তারপর এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা দেবেন। তাহলে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে পেঁয়াজ কালি দিয়েছি, পেঁয়াজ কালি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে যে আলু আর কচুটা ভেজে রেখেছিলাম, সেই আলু আর কচুটা ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ওর মধ্যে দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেবো এইভাবে। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন পরিমাণ মতো জল দিতে হবে। যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিতে হবে। আমি এখানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেওয়ার পর ঝোলটা যখন ফুটে যাবে, ডিমগুলো দিয়ে দেবো। এখানে আমার ঝোলগুলো ফুটে গেছে, আমি একটা একটা করে সমস্ত ডিমগুলো দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, খুব সহজে খুব সুন্দরভাবে ডিমের ঝোলটা রেডি হয়ে যাচ্ছে। আর এই ডিমের ঝোলটা ভাতটা একটু বেশিই লাগবে বন্ধুরা, পারলে বাড়িতে এইভাবে ট্রাই করো, খেয়ে দেখো কেমন হয়েছে। আর খেয়ে দেখার পর কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর কালারটা দেখুন কতটাই সুন্দর হয়েছে। আর যখন আমি রান্না শেষ হয়ে গেছে, রান্নার শেষে আমি গরম মশলা উপর থেকে দিয়ে দিয়েছি।